বার্ধক্য ভাতার বর্ধিত ২,০০০ টাকা আপনারা কবে থেকে পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বার্ধক্য ভাতাতে এবার থেকে আর ১,০০০ টাকা নয়, আর ১৫০০ টাকা নয়, এবার থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের যে ভাতা ছিল সেটাকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হলো। তো সেক্ষেত্রে নতুন করে যদি আপনি বার্ধক্য ভাতা ২,০০০ টাকা পেতে চান বা বিধবা ভাতা ২,০০০ টাকা পেতে চান, তাহলে সেক্ষেত্রে কি আপনাকে নতুন করে আবেদন করতে হবে, নাকি আপনারা সেই আবেদনে আপনারা পেয়ে যাবেন? এই নিয়ে বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই মাসে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতার টাকা কি এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে তিনি ঘোষণা করেছিল, অর্থাৎ বিজেপি ঘোষণা করেছিল যে যেই সমস্ত ভাতাগুলো রয়েছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেটাকে দ্বিগুণ করা হবে। তো সেক্ষেত্রে বার্ধক্য ভাতা যেটা আগে ছিল ১,০০০ টাকা বা বিধবা ভাতা যেটা ছিল আগে ১,০০০ টাকা, যেগুলো ১,০০০ টাকা ছিল সেগুলোকে বাড়িয়ে ২,০০০ টাকা করার কথা। কিন্তু আমরা দেখেছি যে যখন বাজেট পেশ করা হয়েছিল তখন এই সমস্ত ভাতাতে এই সমস্ত প্রকল্পে ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে ১,০০০ টাকা যে ভাতা ছিল সেটাকে ১৫০০ টাকা করা হয়েছে এবং অগাস্ট মাস থেকে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতাতে অনেকে ১৫০০ টাকা পাওয়া শুরু করেছেন এবং যারা এখনও পর্যন্ত পাননি তারা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বর্ধিত ১৫০০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ ১,০০০ টাকা এবং বর্ধিত ৫০০ টাকা, অর্থাৎ টোটাল ১৫০০ টাকা পেয়ে যাবেন। এবং তারই মধ্যে সোমবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আমরা এখন থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা আর ১৫০০ টাকা নয়, আমরা ২,০০০ টাকা করে আমরা দেব। অর্থাৎ এক্ষেত্রে এতটা ক্লিয়ার হয়ে গেল যে এখন থেকে আপনারা বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতাতে আর ১৫০০ টাকা নয়, আপনারা এখন থেকে ২,০০০ টাকা পেতে চলেছেন। কিন্তু সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আরও একটি কথা বলেছেন, সেটা হচ্ছে তিনি বলেছেন যে লিস্ট অনুযায়ী বর্তমানে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে অথবা যে লিস্ট অনুযায়ী বর্তমানে বিধবা ভাতা দেওয়া হচ্ছে সেই লিস্ট আমরা আর মানছি না, সেই লিস্ট আমরা আর ফেলে দেব। অর্থাৎ সেই লিস্ট অনুযায়ী কিন্তু আগামী দিনে বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতা কোনোটাই দেওয়া হবে না, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে বার্ধক্য ভাতার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে, বিধবা ভাতার জন্য নতুন করে আবেদন করতে হবে এবং বিশেষভাবে সক্ষমদের ভাতার জন্য আপনাকে নতুনভাবে আবেদন করতে হবে। দেখুন, আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে, আবেদন প্রক্রিয়া অফলাইনে হবে, দুভাবে আপনারা আবেদন করতে পারবেন। দুয়ারে সরকারের মতন যেমন ক্যাম্প কিছুদিন আগে হয়েছিল, তো সেরকমভাবে কিছু ক্যাম্প আবার বসানো হবে। সেক্ষেত্রে আপনারা বার্ধক্য ভাতার ফর্ম পাবেন অথবা বিধবা ভাতার ফর্ম পাবেন অথবা বিশেষভাবে সক্ষমদের জন্য আপনারা ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্ম আপনাকে আবার তুলতে হবে, সেই সঙ্গে আপনাকে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। দেখুন, বার্ধক্য ভাতার ক্ষেত্রে কিন্তু পরিবারের অন্য কেউ যাতে ইনকাম সোর্স না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ পরিবারের ধরুন আপনার ছেলে প্রচুর টাকা ইনকাম করে, আপনি বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করলেন, সেক্ষেত্রে কিন্তু বার্ধক্য ভাতা এখন থেকে আর অ্যাকসেপ্টেড হবে না এবং সেই আবেদন কিন্তু খারিজ হয়ে যাবে। এছাড়া বার্ধক্য ভাতার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার নামে আরও কোনো পেনশন পাওয়া চলবে না। অর্থাৎ আপনি আগের থেকে কোনো পেনশন পাচ্ছিলেন, আপনি আবার নতুন করে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করলেন, সেটা কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, বার্ধক্য ভাতা নয়, যদি আপনারা বিধবা ভাতার জন্য যদি আপনারা আবেদন করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে। পুরানো যে আবেদনপত্র রয়েছে সেই আবেদনপত্রে কিন্তু হবে না, অর্থাৎ নতুন করে আবেদন করতে হবে। তো এবার যদি এখন আপনারা বলেন যে কবে থেকে এক্স্যাক্টলি কবে থেকে এটা শুরু হবে বা বার্ধক্য ভাতার জন্য কবে অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কিন্তু এখনও এক্স্যাক্ট ডেট দেওয়া হয়নি। বার্ধক্য ভাতা হোক অথবা বিধবা ভাতা হোক, কোনোটার জন্য এক্স্যাক্ট কোনো ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু যতদূর মনে করা হচ্ছে যে পুজোর পরে এটা শুরু হয়ে যাবে। অর্থাৎ পুজোর পরে আপনারা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং বিধবা ভাতার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যখনই এই নিয়ে কোনো ফর্ম বেরোবে আমরা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও করে জানিয়ে দেবো। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।